হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। আজকের এই ভিডিওতে আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা তোমরা বারবার আমাদের কাছে জিজ্ঞাসা করছো, বা যেটা তোমাদের অবশ্যই তোমাদেরই প্রশ্ন, কারণ এই প্রশ্নটা আসাটা স্বাভাবিক। সেটা হচ্ছে দুটো দিক থেকে। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট কবে আসবে, ঠিক আছে, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে তোমাদের গ্রুপ সির পরীক্ষার ক্ষেত্রে যেটা কম্পিউটারের প্রফিসিয়েন্সি টেস্ট রয়েছে, সেখানে আসলে কি ধরনের প্রশ্ন হতে পারে, নাকি টাইপিং হলেই প্রফিসিয়েন্সি টেস্টটা হয়ে যাবে। তো এই ধরনের প্রশ্নগুলো আপাতত তোমাদের কাছে আসছে এবং সত্যি এটা ভ্যালিড কোশ্চেন। তাই আজকের ভিডিওতে যারা তোমরা গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা দিয়েছো, তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকে আমি তিনটে বিষয় নিয়ে তোমাদের সঙ্গে এই ভিডিওতে কথা বলবো। নাম্বার ওয়ান, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে কোন জায়গাগুলো তোমরা দেখে যাবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো, কেমন ধরনের প্রশ্ন হতে পারে সেইটা নিয়ে। নাম্বার দুই হচ্ছে টাইপিং টেস্ট। টাইপিং টেস্টের তোমার অ্যাকুরেন্সি কেমন হতে হবে, কত মানে মিনিটে কত ওয়ার্ড টাইপ করতে হবে, বাংলা না ইংলিশ, বা বাংলা ইংলিশ তুমি যেটা পছন্দ করবে সেটা কখন তুমি চুজ করতে পারবে, সেইটা বিষয়ে কথা বলবো। আর তিন নম্বর লাস্ট হচ্ছে তোমাদের যেটা কোয়ারিজ থাকে, স্যার কত হলে আমি টাইপিং টেস্ট শুরু করতে পারি, অথবা আমি গ্রুপ ডির জন্য ইন্টারভিউয়ের প্রস্তুতি নিতে পারি, এই জিনিস চিন্তা ভাবনা করছো, তো তাদের জন্য এই তিনটে প্রশ্ন আজকের এই ভিডিওতে থাকছে। তো চলো আমরা একটা একটা করে এক একটা প্রশ্নের উত্তর আমরা দেখে নিই। সবার প্রথমে আমি তোমাদের দেখিয়ে দেবো এবং বলে দেবো, দেখো যে আজ এই যে ক্লারিক্যাল পোস্ট যেটা রয়েছে আমাদের, তার যে মানে সিলেবাস বা যার এক্সাম প্যাটার্ন আগে বেরিয়েছিল, সেখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে ইন্টারভিউ উইথ কম্পিউটার টাইপিং অ্যান্ড প্রফিসিয়েন্সি বলে আলাদা পয়েন্ট ছিল, যেখানে টাইপিং আর কম্পিউটার প্রফিসিয়েন্সি আমি একটু ছোট করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, টাইপিং ইউজিং কম্পিউটার অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি, এইখানে টোটাল 15 মার্কস রয়েছে। তাহলে প্রশ্ন হলো, স্যার কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তাহলে কি? এটা একটা প্রশ্ন তোমাদের মধ্যে থাকবে। তাহলে দেখো, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বলতে কি বুঝি আমরা, সেটা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে আমাদের মূলত হচ্ছে এই তিনটে জিনিস। অর্থাৎ তিনটে জিনিস কি কি? সবার আগে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এমএস অফিস। এই এমএস অফিস এটা হচ্ছে আমাদের রয়েছে। অর্থাৎ তোমরা যারা কম্পিউটার প্রফিসিয়েন্সিতে যাবে, তাদের বেসিক মানে অফ ওয়ার্ড, এক্সেল অ্যান্ড পাওয়ার পয়েন্টে কাজ করার মানে কাজ করতে পারবে এরকম কিন্তু তোমাদের দেখা হবে। অর্থাৎ এটার উপরে তোমাদের টেস্ট হবে। কোনো ওয়ার্ডের কাজ দিল তোমাকে, কোনো এক্সেল শিট তৈরি করতে দিল, ঠিক আছে, তোমার পাওয়ার পয়েন্টের ওপর একটা প্রেজেন্টেশন করতে দিল, তো সেইগুলো কিন্তু তোমাকে প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে পড়ে থাকে। এছাড়াও তোমাকে দেখা হবে যে তুমি ব্রাউজিং ঠিকঠাক করতে পারছো কিনা। ধরো একটা ইমেল আইডি দিল, সেটাকে ব্রাউজিং করা, ঠিক আছে, কোনো মেল সেন্ড করা, এই যে বেসিক পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই। আর অপারেশনের যদি আমরা দেখি, তাহলে উইন্ডো বেসিস অপারেশনের কিছু প্রসেস তোমাদের কিন্তু এখানে পরীক্ষায় থাকবে। সুতরাং খুব একটা কঠিন নয়, তবে জেনারেলি যে বিষয়গুলো রয়েছে, তো সেইগুলো হচ্ছে আমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের মধ্যে থেকে যাবে। তো কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হচ্ছে সেটাই, যেটা কম্পিউটার অপারেট করার যে ক্ষমতা, বা কম্পিউটার অপারেট করতে গেলে যে যে বিষয়গুলো দরকার হয় সেগুলো কিন্তু তোমাকে করে যেতে হবে। তাই এখন থেকে শুরু করে দাও। তোমরা যারা যারা কম্পিউটার করেছো, তারা তো অবশ্যই এই জায়গাগুলো রেডি হও। একটা ওয়ার্ড ফাইল তৈরি করা, এক্সেল তোমার শিট তৈরি করা, পাওয়ার পয়েন্টের একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা, এইগুলো হচ্ছে কম্পিউটার প্রফিসিয়েন্সি। অর্থাৎ কম্পিউটার যে মানে প্রসেসগুলো রয়েছে, সেইগুলো যাতে তোমার ঠিকঠাক থাকে, ঠিক আছে। এবার আসি টাইপিং এর ক্ষেত্রে। টাইপিং এর ক্ষেত্রে যদি দেখো, তাহলে মনে রাখবে তোমাদের দুই ধরনের টাইপিং হবে, একটা হচ্ছে ইংলিশে, আরেকটা বাংলাতে। তবে একজনকেই দুটো টাইপিং করতে হবে এরকম নয়। যারা ইংলিশে নেবে তারা ইংলিশে টাইপিং করবে, যারা বাংলায় তারা বাংলায় টাইপিং করবে। ইংলিশে টাইপিং এর ক্ষেত্রে আমরা 200টা ওয়ার্ড দেখবো, এবং এই 200টা ওয়ার্ডে 10 মিনিটে তোমাকে টাইপ করতে হবে। তার মানে মিনিটে তোমাকে 20টা টাইপিং কিন্তু, বা 20টা ওয়ার্ড কি ডিপ্রেশন তোমাকে থাকতেই হবে। আর বাংলায় যদি দেখি, তাহলে 100টা ওয়ার্ড আমাদের টাইপ করতে হবে, এবং সেটা 10 মিনিটে তোমাকে করতে হবে। এবার তুমি কোন টাইপিংটা করবে সেটা কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ করা আর যাবে না।
তোমাকে কি করতে হবে, তুমি যখন দেখবে কম্পিউটারে টেস্ট দিতে যাবে সেই সময় তোমাদের কিন্তু আলাদাভাবে এটা করা হবে, ঠিক আছে? কারণ এর আগে কিছু হওয়ার সম্ভাবনা নেই, যদি আসে তখন দেখা যাবে। তবে ধরে রাখো 99.9% তোমাকে এক্সাম হলে গিয়েই বা কম্পিউটার ল্যাবে গিয়ে তোমাকে কিন্তু তখন বলা হবে যে কোনটায় তুমি টাইপিং করবে। ক্লিয়ার, বোঝা গেল? এবার আছি অ্যাকুরেন্সি টেস্ট। অ্যাকুরেন্সি টেস্টে কি আছে, যদি আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের রুলসে যাই তাহলে আমরা দেখব যে জেনারেল ক্যাটাগরিরা বা জেনারেল কাস্টরা 93%, ঠিক আছে, 93% তাদের অ্যাকুরেন্সি থাকতে হবে। এসসি এসটি ক্যান্ডিডেটদের 90% অ্যাকুরেন্সি থাকে, মানে ভুল যাতে না হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের। কিন্তু রাজ্যের ক্ষেত্রে এটা কিন্তু নাও হতে পারে, কারণ রাজ্যের টাইপিংয়ের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস যদি কোনো পরীক্ষার ক্ষেত্রে দেখে থাকি তাহলে দেখবো ব্যাক পেজ দেওয়ার মানে দিতে তুমি পারবে। আগেরটা মানে কেন্দ্রীয় সরকারে যেমন একবার এন্টার মেরে দিলেই তুমি পরেরটাতে চলে গেলে, কিন্তু রাজ্যের ক্ষেত্রে সেটা ব্যাক পেজ কিন্তু থাকে। আর ব্যাক পেজ যেহেতু দেওয়া হয় সুতরাং তাতে 98 to 100% সঠিককেই ধরা যেতে পারে। অর্থাৎ কি হবে, যে তোমাকে দেখা হবে যে 10 মিনিটে তুমি কটা টাইপ করেছো। ধরো তুমি ভুল করেছো, তুমি কি করবে, ব্যাক পেজ দিয়ে আবার সেটাকে ঠিক করবে, করে আবার এগোবে। তাহলে কি হবে, তাহলে তোমার কিন্তু 100%ই অ্যাকুরেন্স হচ্ছে, মানে কোনো ভুল হচ্ছে না, কিন্তু কি হচ্ছে, সময়টা তোমার যাচ্ছে। তাই আমাদের রাজ্যের ক্ষেত্রে বোধ হয় তোমাকে ওই 10 মিনিটে ইংরেজি হলে 200 আর বাংলা হলে 100 টাইপ ওয়ার্ড যাতে তুমি টাইপ করতে পারো সেই ক্যাপাবিলিটি তোমার কিন্তু রাখতে হবে। তাহলে এই হচ্ছে মেন ব্যাপার আমাদের টাইপিং টেস্টে এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টে। তাই আশা রাখি আজকের পরে তোমাকে আর কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না যে কোনটা কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বা কোনটা হচ্ছে আমাদের টাইপিং টেস্ট, বা টাইপিং টেস্টে আমাদের কি কি থাকবে। ক্লিয়ার সবাইকে? টাইপিং টেস্ট যখনই প্র্যাকটিস করবে, কিভাবে প্র্যাকটিস করবে, তুমি তোমার বাড়ির ল্যাপটপ বা ডেস্কটপে, ঠিক আছে, তোমার টাইপ মাস্টার বলে একটা অ্যাপ পাওয়া যায়, সেটাকে ডাউনলোড করে নাও এবং সেখানে তুমি একদম দেখবে প্রত্যেকটা প্যাসেজ এবং প্যাসেজের মানে প্যাসেজ লেখাই থাকবে ওপরে, তুমি জাস্ট ওটাকে দেখে নিচে ওয়ার্ডে টাইপ করতে থাকবে। অটোমেটিক টাইমার তুমি দিয়ে দেবে, সেই টাইমে তোমার ক্লোজ হয়ে যাবে এবং কতটা তোমার ঠিক হলো, কতটা তুমি কি ডিপ্রেশন করেছো, A to Z তোমার কাছে চলে আসবে। তাই যাদের বাড়িতে কম্পিউটার মানে ডেস্কটপ অথবা ল্যাপটপ আছে তোমরা কিন্তু টাইপ মাস্টারটা ডাউনলোড করে নিতে পারো, নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমাকে কি কি দেখতে হবে, টাইপের ক্ষেত্রে তোমাকে কি শর্টকাটস দেখতে হবে, ঠিক আছে, কারণ এই কি শর্টকাট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ফিঙ্গার সেটিং টাইপিংয়ের ক্ষেত্রে সবসময় তুমি যদি দেখো যে টাইপ করতে গেলে আমাদের একটা ফিঙ্গার সেটিং দরকার। ওই দেখে দেখে একটা একটা করে ওয়ার্ড টাইপিং করলে কোনোদিনও হবে না, হাতের স্পিড আসবে না। তাই অবশ্যই তোমাকে ফিঙ্গার সেটিংয়ে রাখতে হবে। ASDF রুল একটা রয়েছে, LKJ রুল তোমরা নিজেরাও অনেকে জানো বা টাইপ যেখানে শিখছো সেখানে তাদেরকে এই রুলসগুলো তারা দেখবে করিয়ে দেবে। নাম্বার রো প্র্যাকটিস, এগুলো সবকটা হচ্ছে টাইপিংয়ের গুরুত্বপূর্ণ জায়গা যেটা তোমাকে কিন্তু করতে হবে। আশা করি তোমাদের বোঝা গেল। তাহলে টাইপিং টেস্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেল। ওকে, এবার আসি আমাদের স্কোর কত আছে, সেভ স্কোর কত আছে। এবার যদি আমি সেভ স্কোরের দিকে যাই তাহলে তুমি দেখবে যে গ্রুপ সি যারা ক্যান্ডিডেট, গ্রুপ সি যারা পরীক্ষা দিয়েছো তাদের কিন্তু ডিরেক্ট কোনো ইন্টারভিউ নেই আপাতত। তোমাদের কি আছে, আগে কম্পিউটার প্রফিসিয়েন্সি এবং টাইপিং টেস্ট হবে, তারপরে আমরা কিন্তু দেখতে পাবে তাকে ইন্টারভিউতে রেখেছে। তাহলে হয়তো তাদেরকে 1:6 মানে একটা পোস্টের জন্য 6 জনকে ডাকা হতে পারে, ঠিক আছে। তাহলে একটা পোস্টের জন্য 6 জনকে হয়তো ডাকা হতে পারে এবং তাদেরকে টাইপিং করানোর পর সেখান থেকে কমিয়ে ইন্টারভিউতে পাঠানো হতে পারে। তাহলে সেই হিসাবে কি দেখব আমরা, যে এবার যখন রেজাল্ট আউট হবে সেই রেজাল্ট অনুসারে মোটামুটি অনেকটাই কাট অফ কিন্তু দেখা যাবে যে মোটামুটি ধরে রাখো 50 আপ হয়ে গেলে, মানে 52 বা 53 যাদের স্কোর আসছে তারা আমার মনে হয় তাদেরকে টাইপ প্র্যাকটিস করে রাখা বেটার। কারণ 52 আপ বা 56 যাদের রয়েছে, 55 যারা রয়েছে তারা তো অবশ্যই, মানে 52 আপ থেকে যারা রয়েছে তারা কোনো রকম রিস্ক নিও না, তোমরা টাইপিংয়ের জন্য কিন্তু রেডি হয়ে যাও, কারণ তোমাদের কিন্তু এবার টাইপিংয়ে ডাকবে তোমাদের। এবার দেখা গেল যে 52-র জায়গায় 54ও হতে পারে, সেটা তো বলা যায় না। কিন্তু যদি ধরো 54 থেকে তুমি শুরু করেছো, 52-র নাম এসেছে, তাহলে ওই 2 বা 4 দিনের মধ্যে তুমি টাইপ তো স্পিড হাতে আনতে পারবে না, তাহলে তোমাকে আগে থেকে সেটাকে মানে রেডি রাখতে হবে। আর সেই হিসাবে তোমাকে কি করতে হবে, তোমার
তো 52 আপ হলেই তোমরা কিন্তু টাইপিংয়ের জন্য রেডি থাকো গ্রুপ সির ক্যান্ডিডেটরা। আর গ্রুপ ডির যারা বলছো যে কত হলে আমাদের মোটামুটি আমরা ইন্টারভিউয়ের জন্য বাড়িতে পড়াশোনা শুরু করব, তাদের ক্ষেত্রে বলবো জেনারেল ক্যান্ডিডেট যারা, তারা মোটামুটি 37-38 হয়ে গেলেই তারা কিন্তু রেডি হতে পারো। SC STদের ক্ষেত্রে খুব একটা বেশি কমবে না, আমার মনে হয় মোটামুটি 35-36 এদের ST STর ক্ষেত্রে। ওবিসির ক্ষেত্রে জেনারেলদের মতনই হয়তো তাদের ডাকবে, খুব বেশি হলে একটা নাম্বার কম হবে। মোদ্দা কথা, যাদের 35-এর পর থেকে মার্কস রয়েছে তারা 35-এর পর থেকে মোটামুটি রেডি হয়ে যাও। 36 যাদের রয়েছে রেডি হয়ে যাও, মোটামুটি প্র্যাকটিসের মধ্যে রাখো, কারণ এগুলো রাতারাতি তুমি কোনোটাই ক্লিয়ার করতে পারবে না, তার জন্য তোমাকে সময় দিতে হবে। আর তার জন্যই বলছি যে যার এই যে মার্কস বলে দিলাম, এই মার্কস অনুসারে তোমাদের আগেও বলেছি, এখনও বলছি, বারবার বলবো যে তোমরা কিন্তু রেডি হতে শুরু করো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আজকে 3টে প্রশ্নের উত্তর শেষ হলো। লাস্ট প্রশ্ন, স্যার রেজাল্ট কবে আসবে? দেখো, রেজাল্ট এই মুহূর্তে ভোটের মাস চলছে, পরের মাসে সরকার গঠন হবে। আমার যেটুক মনে হচ্ছে বা আমি যেটুক মনে করছি, তাতে তোমাদের এই রেজাল্ট বেরোতে ভোটের পর ছাড়া তো সম্ভবই নয়। মানে ধরে রাখো ওই এটা এপ্রিল হলো, মে, মোটামুটি জুন জুলাইয়ের দিকে তোমাদের হয়তো, মানে জুনের দিকেই হয়তো তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। যদি জুন না হয় তাহলে কিন্তু লেট হবে একটু, তাই জুন থেকে মোটামুটি ধরে রাখো জুনের দিকেই হয়তো তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবার সম্ভাবনা। কারণ গ্রুপ সি এবং গ্রুপ ডি তাদের মোটামুটি অ্যান্সার কি যেহেতু কমিশন পাবলিশ করে দিয়েছে, তো মোটামুটি জুন জুলাইয়ের দিকেই তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আপাতত, যেটুকু আমি দেখতে বা বুঝতে পারছি। ওকে, বোঝা গেল সকলে? আশা রাখি প্রত্যেকে আমার কথাটা বুঝতে পেরেছো। তো তোমাদের জন্য এবার আমি বলবো কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভালো করে করো, পেপার ভালো করে পড়ো, তোমার এরিয়ার সম্পর্কে জেনে নোট করে রাখো, তুমি যে লোকালিটিতে থাকো সেটা জেনে রাখো। স্কুলের যে বিভিন্ন পলিসিগুলো চলছে বা যে স্কুলের যে তোমার পরিচালন কমিটি গঠন, সেইগুলো সম্পর্কে জেনে রাখো, তোমার কাজ সম্পর্কে জেনে রাখো। ঠিক আছে, তো এই এরিয়া, কাজ, স্কুলের পরিচয় এবং কারেন্ট ইভেন্টগুলো তোমাকে আপাতত তোমরা প্রত্যেকে রেডি করতে থাকো। আর গ্রুপ সির যারা ক্যান্ডিডেট তাদেরকে বলছি, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট এবং টাইপিংয়ের পর তোমাদের কিন্তু বেশি সময় দেওয়া হবে না তোমাদের ইন্টারভিউয়ের জন্য, তাই প্রত্যেকে তোমরা রেডি থাকো, কারণ যখনই রেজাল্ট আউট হবে যাতে তোমরা রেডি থাকো। ক্লিয়ার? তাহলে আশা করি 3টে প্রশ্নের উত্তর বুঝেছো। লাস্ট কথা বলে দেবো, তোমাদের মধ্যে যারা যারা বলছিলে, আমাকে পার্সোনালি মেসেজ করছিলে যে স্যার আপনাদের কাছে কি টাইপিংয়ের কোর্স আছে, আমরা কি টাইপিংয়ের কোর্স কিনতে পারবো, তাদের জন্য আমি বলি অবশ্যই টাইপিংয়ের কোর্স আছে। তুমি যদি মনে করো তাহলেই নেবে। আর তুমি যেখানে টাইপ করছো, ধরো তুমি বাড়ির আশেপাশে কোথাও টাইপিং শিখছো, অবশ্যই ভালো করে শেখো, আমাদের কাছে শিখতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু যদি তুমি মনে করো আড্ডা 247-এর প্ল্যাটফর্ম থেকে তুমি টাইপিংয়ের কোর্স নেবে, তাহলে তোমাদের জন্য এই টাইপ মাস্টার্সের কোর্স সামান্য দামে 300 সামথিং এটার দাম, তো এই দামে তুমি এই কোর্সটা তুমি পেয়ে যাবে। যেখানে তোমাদের কি করানো হবে, যেখানে তোমাকে টোটাল 6টি ক্লাসের মধ্যে ইন্ট্রোডাকশন, কি শর্টকাট, ফিঙ্গার সেটিং, ঠিক আছে, মিডিল রো সেটিং, ASDF রুল, আচ্ছা LKJ রুল, লাস্ট রো প্র্যাকটিস, হাউ টু ইউজ তোমার ফিঙ্গার, নাম্বার রো প্র্যাকটিস, স্পেশাল সাইন প্র্যাকটিস, ঠিক আছে, ফাইনাল রিভিশন, ফুল প্র্যাকটিস, সব কিছু এই টাইপিং রিলেটেড সমস্ত কিছু কিন্তু তোমরা এই ব্যাচটার মধ্যে পেয়ে যাবে। তাই যদি তুমি নিতে আগ্রহী হও তাহলে অবশ্যই তোমাদের কাছে আমি বলে দেবো, এই হচ্ছে তোমার কুপন কোড Y368, যেখানে ব্যাচের দামটা অনেক কমিয়ে দেবে তোমাদের। এবং যারা ভর্তি হতে আগ্রহী তারা কল করতে পারো 8013492626 নাম্বারে, তোমরা অবশ্যই কল করে নিতে পারো এই টাইপিংয়ের ব্যাচে ভর্তি হবার জন্য। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এইটুকুই রাখবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এবং যারা চ্যানেলে নতুন বা চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।